হিজরি 1445 সালের সফর মাস প্রায় শেষের দিকে। সফর মাসের শেষ বুধবারকে কেন্দ্র করে আমাদের দেশে একটি বিদআত প্রায় জাতীয়ভাবে প্রচলিত হয়। তা হচ্ছে কথিত আখিরি সাহার সোমবার। জাতীয় দৈনিকগুলোতে এই দিবসের উপর বিশেষ প্রবন্ধ ছাপা হয়। সফর মাসে চাঁদের সংবাদের সাথে গুরুত্বের সাথে প্রচার করা হয় আখিরি সাহার সোমবার নামক বানোয়াট একটা দিবসের। অনেক দেশগুলোর মধ্যে বাংলাদেশে একটি প্রসিদ্ধ দৈনিক পত্রিকায় অনলাইন সাইট থেকে পাওয়া গেল এইগুলো কথা। ইসলামের ইতিহাস থেকে জানা যায় 23 হিজরি শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্রমেই তারা শারীরিক অবস্থায় অবনীত হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিল না। সফর মাসের শেষ বুধবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে ওঠেন। তিনি গোসল করেন এবং নামাজে আবার ইমামতিও করেন। মদিনাবাসী এই খবরে আনন্দ খুশিতে আত্মহারা হয়ে দলে দলে এসে নবীজিকে এক নজর দেখে যান। পাশাপাশি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা হিসাবে নিজেদের সাধ্যমতো দান সদকা করেন ও শুকরিয়া নামাজ আদায় ও দোয়া করেন। যারা উক্ত দিবসটি পালন করেন তারা উপরে উল্লেখিত কথাগুলোর আলোকে প্রতি বছর সফর মাসের শেষ বুধবার বিশেষভাবে আখিরি সাহার সোমবার উদযাপন করেন। তারা এই দিনে বিশেষ নামাজ ও দান সদকা করেন। তারা বলে থাকেন, উক্ত দিন সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতায় খুশি হয়ে হাজার হাজার উট দান করেন, হাজার হাজার দিনার সদকা করে দেন। তাই তারাও এই দিনে দান সদকা ও বিশেষ নিয়মে সালাত আদায় করেন। এই দিনের স্মরণে বিশেষ সংখ্যায় এমন কিছু দরুদ পাঠ করে থাকেন যে দরুদগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত নয়। তারা বিশ্বাস করেন এই দিনে বিশেষ দরুদ ও দোয়া পরে পানিতে ফুঁক দিয়ে সে পানি পান করলে ও তা দ্বারা গোসল করলে সকল রোগ শোক দূর হয়ে ও বালা মুসিবত থেকে মুক্ত থাকা যাবে। কিন্তু প্রকৃত বিষয় হচ্ছে এই দিবসকে কেন্দ্র করে প্রচলিত ঘটনা ও আমলগুলো কোনো গ্রহণযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত নয়। হানাফি মাযহাবের প্রখ্যাত আলেমগণের তত্ত্বাবধানে পরিচালিত মাসিক আল কাউসার পত্রিকায় এই দিবস কেন্দ্রিক রাওয়ায়েত রসমকে ভিত্তিহীন বলে আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে তাইবিদের যুগেও প্রায় 1000 বছর পর এই বানোয়াট গল্প ও রসমের প্রচলন হয়েছে। তাই আসুন আল্লাহর প্রতি ভয় করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার অংশ হিসাবে এসব মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বিদআত থেকে নিজেদের বিরত রাখি। এইরকম আরো কিছু জায়গা আছে যেরকম মাজার শরীফ, সেখানে আপনারা ভুলেও যাবেন না। সেখানে যায় সিজদা দান সদকা করবেন না। একজনকে সিজদা করবেন, সেই সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। অন্য কোনো জায়গায় সিজদা করবেন না। এটা এক বিদআত শিরিক। আল্লাহ আমাদের সবাইকে শিরিক ও বিদআত থেকে রক্ষা করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে যথাসম্ভব শেয়ার করুন। ভালো ভিডিও ভালো মানুষকে পৌঁছান। আল্লাহ তাআলা আপনাকে বহু পরিমাণ সওয়াব দিবেন।